মালদায় তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় আতঙ্কে ভুগছেন দুলাল সরকারের ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পুরসভার চেয়ারম্যান। হামলার শিকার হতে পারেন দাবি করছেন স্বপন সাহা। তৃণমূল কংগ্রেসেরই কেউ হামলা করতে পারে, বিস্ফোরক দাবি মালবাজার পৌরসভার চেয়ারম্যানের। বাজারের কিছুদিন যাবত কিছু সিনারিও চেঞ্জ হয়েছে। অনেকে আছে বিভিন্নভাবে মামলা করে আমাকে হ্যাকাল মেলাইন করা, দলকে মেলাইন করা, এটার চেষ্টা বহুদিন ধরে চলছিল, কিন্তু ওরা পেরে উঠছিল না। পরপর মামলাতে ধাক্কা খেয়েছে। অনেকে আছে যাদেরকে দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সেগুলো দেখে আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক। শিশুর থেকে একটা পাগল যাই বলুন, সবাই এটা বুঝতে পারে যাদের বোধ বুদ্ধি কম, যে এত বড় নৃশংস হত্যাকাণ্ড চালানোর পিছনে অনেক মাথা এবং অনেক বড় বড় মাথা থাকাটাই স্বাভাবিক। তো আমারও সেটাই মনে হচ্ছে। পুলিশ তার তদন্ত করছে, তদন্ত সঠিক হোক এবং যারা আসল দোষী তারা শাস্তি পাক। আমি এবং আমার ছেলে যেন বিচারটা পাই। অনেকেই অনেক কথা বলবে, মিথ্যে কথা বলবে। আসল মোটিভটা আমার মনে হয় পুলিশ বার করতে পারবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, দিদির সাথে। আজকে আমাদের কাজ হচ্ছে, আমি খুব দ্রুতই ওনার সাথে সময় নিয়ে আমি ওনার সাথে দেখা করব। আমি আমার কথা ওনাকে নিশ্চয়ই বলবো। উনি আমার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নন, উনি কিন্তু আমাদের কাছে, বাবলা এবং আমার কাছে অত্যন্ত কাছের দিদি। যতক্ষণ না আসল দোষীরা ধরা পড়ছে ততক্ষণ একটা রয়েছে, আর সেগুলো অবশ্যই আগামী দিনে আমি পুলিশকে জানাবো। আমি নজর রেখেছি যে কোন দিকে যাচ্ছে ঘটনা। তৃণমূল নেতার সহধর্মীকে কথা বলতে চাই, আপনাদের নিশ্চয়ই দিদির উপর অনেক ভরসা আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু দিদিকে বলে কিছু লাভ হবে না, এই কারণেই কারণ দিদি বিবেচনাকে ধামাচাপা দিতে চাই বলেই আজকে 4 দিন পর, আপনি বলেই চলেছেন, কিন্তু 4 দিন 5 দিন পর আজকে নাম জানা গেল। অথচ তৃণমূলের এক নেতা যে ওখানকার পুরসভার চেয়ারম্যান, সে বলছে যে আমি আগেই জানতাম যে এই খুনের ঘটনার পিছনে কারণ কি, কাদের মধ্যে সংঘর্ষ, কেন খুন, আমি আগেই জানতাম। কে বলছে? সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে। তাহলে 4 দিন 5 দিন পর কেন নাম প্রকাশ পাচ্ছে? তাই দিদির উপরে ভরসা নিশ্চয় রাখবেন, তবে দিদির উপরে ভরসা রাখার পাশাপাশি সতর্ক থাকবেন।